যেকোনো দিন সকালবেলা বা বিকালবেলা এরকম একটা ওটস রেসিপি কিন্তু ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি হলাম অঙ্কিতা। ওয়েলকাম টু অঙ্কিতাস কিচেন। এরকম একটা ওটস রেসিপি করার জন্য কিন্তু লাগবে একটুখানি বিনস আর একটু গাজর। যদি বিনস গাজর না থাকে শুধু আলু দিয়েও কিন্তু রেসিপিটি করে নিতে পারেন। আর এটা কিন্তু আজকে দেখাচ্ছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, নিরামিষ দিনের জন্য। পেঁয়াজ রসুন আদা ছাড়া এরকমভাবেও কিন্তু ওটসটা করে নেওয়া যায়। নিরামিষ হলেও কিন্তু ওটসের এই রেসিপিটা কিন্তু খেতে খুব দুর্ধর্ষ লাগে খেতে। তো আমি একটু বিনস, একটু গাজর, একটু আলু সব কিছু ছোটো ছোটো করে একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এবার যদি আপনাদের বাড়িতে কোনো রকমের সবজি অ্যাভেলেবেল না থাকে শুধু আলু দিয়েও রেসিপিটি ট্রাই করতে পারেন, অথবা আলু ছাড়া শুধু বিনস গাজর দিয়েও করতে পারেন। একটু টমেটো কুচিয়ে নিচ্ছি একটু লঙ্কা কুচিয়ে, লঙ্কাটা যেরকম বাচ্চারা যদি খায় তাহলে স্কিপ করে যাবেন। দিচ্ছি 2-3 চামচের মতো সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন। এবার এর মধ্যে এই ছোটো ছোটো করে কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে সবজিগুলোকে একদম ভালো করে ভেজে নেব। একদম 80%-এর মতো কিন্তু সবজিটা এখানেই ভেজে নেব, মানে যাতে সবজিটা এখানেই ভাজার মধ্যেই যেন মোটামুটি কুক হয়ে যায়। ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা আবার বললাম অপশনাল। এবার যখন সবজিটা পুরো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দেবো বেসিক মশলাগুলো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা কিন্তু যদি বাচ্চারা খায় তাহলে একটুখানি অল্প দেবেন অথবা স্কিপ করে যাবেন। এবার এটাকে ভালো করে কষাবো। মশলাটা যখন পুরোপুরি কষে যাবে তখন উপর দিয়ে ওটস ছড়িয়ে দেবো। আমরা নর্মাল এখানে যে কুইকার মানে নর্মাল যে ওটসগুলো পাওয়া যায় সেই ওটসগুলো এখানে ব্যবহার করেছি, মানে হোয়াইট ওটস যেগুলো হয়, কোনো মশলা ওটস নয় কিন্তু নর্মাল ওটস, প্যাকেটের নর্মাল ওটস। এবার দিয়ে এটাকে ভালো করে প্রথমে একটুখানি ভাজবো। ওটসটাকে একটু ভেজে নিয়ে রান্না করলে কিন্তু ওটসটার টেস্টটা কিন্তু খুব ভালো লাগে খেতে। ওটসটা যখন একটু ভাজা হয়ে যাবে 30 মিনিট মানে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি জলটা দেবো একদম ওটস, মানে যেরকম পরিমাণে ওটস দেবেন তার ঠিক পরিমাণ জলটা দেবেন। জলটা কিন্তু খুব বেশি দেবেন না। তারপর যখন ফোটা শুরু করবে জলটা তখন এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। ব্যাস দেখুন, আরও কিছুক্ষণ মানে 1 মিনিটের মতো ম্যাক্সিমাম লাগবে রান্নাটা করতে। 1 মিনিটের মধ্যেই দেখবেন ওটসটা এরকম ঠিক হয়ে গেছে, জমে গেছে। তখন এটাকে একটা যে কোনো সার্ভিং বলে দিয়ে পরিবেশন করুন গরম গরম। এরকম একটা সহজ আর ঝটপট রেসিপি কিন্তু নিরামিষ দিনে বা তখন যদি টিফিন খেতে ইচ্ছা করে বা খিদে পায় বাচ্চাদের জন্য চটপট কিন্তু বানিয়ে নিতে পারেন। আর টেস্টের দিক দিয়ে কিন্তু কোনো অংশে কম্প্রোমাইজ হয় না। পেঁয়াজ আদা রসুন ছাড়াও কিন্তু এরকম একটা রেসিপি ট্রাই করা যায়। যদি আপনারা এই রেসিপিটি ট্রাই করেন তাহলে কমেন্ট জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেন অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।